5 for 15 presented by BPS Cables দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমিন। শুরুতেই ক্লাসিক ক্রিকেট। বুধবার শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সাদা বলের পর এবার লাল বলেও কি দাপট দেখাতে পারবে টাইগাররা, নাকি টেস্ট ভীতি এবারও জেগে বসবে? লড়াইয়ে নামার আগে কি বললেন ক্যাপ্টেন মুমিনুল, সেটাই জানবো চট্টগ্রাম থেকে পাঠানো সাইফুল রূপকের প্রিভিউতে। রোলারটাকে প্রতীকী অর্থে বাংলাদেশ দল ভেবে নিন। নিচের ঘাসগুলোর অবস্থা নিশ্চয়ই বুঝে গেছেন। ঠিক তেমনি বাংলাদেশ সফরে সাদা বলে ক্যারিবীয়রা টাইগারদের চাপে পিষ্ট হয়েছে। জোড়া টেস্টের সিরিজেও কি তেমনটাই হচ্ছে, নাকি শক্ত প্রতিরোধ গড়বে উইন্ডিজ? এতটুকুও সুযোগ দিতে চাইছে না টিম বাংলাদেশ। পেস বলে স্লিপ ক্যাচ প্র্যাকটিসে খুব সিরিয়াস রাসেল ডমিঙ্গো, অথচ চট্টগ্রাম টেস্টে জোড়া ফাস্ট বোলার থাকা নিয়েই শঙ্কা। 3 অথবা 4 স্পিনার ঘূর্ণি দিয়েই ক্যারিবিয়ানদের ঘায়েল করতে চায় টিম বাংলা। 1 বছর পরে ক্রিকেটে ফেরাটাও সত্যি। আমার কাছে মনে হয় যে 1 বছর পরে যেহেতু ফিরছে, আমার কাছে মনে হয় নতুন করে আমাদের একটা সুযোগ আসছে টেস্ট ক্রিকেটে নতুনভাবে শুরু করার একটা অপরচুনিটি হিসেবে দেখছি। সে সাথে একটু চ্যালেঞ্জ তো থাকেই, ইন্টারন্যাশনাল লেভেল একটু চ্যালেঞ্জ আছে, কিন্তু ওইটা হচ্ছে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি যে আমরা টিম ওয়াইজ আবার ভালো মতো পারফরমেন্স করা, ভালো করে নতুন করে শুরু করার একটা অপরচুনিটি পাচ্ছি। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে, অবশ্যই ফেভারিট থাকে। তার মানে এই না যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা দুর্বল হিসেবে অথবা হিসেবে দেখছি। আমরা তাদের ওইভাবে আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি, আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো, এটাই। বড় ক্রিকেটার বলেই তো প্রথম টেস্টের প্রিভিউ দিনে বড় প্রশ্ন, নানা প্রশ্ন সাকিব আল হাসানকে ঘিরে। কতটা ফিট? চট্টলায় পুরোপুরি সার্ভিস মিলছে? জানা গেছে সুপার অলরাউন্ডার ফুল ফিট নন, তবে 1.5 বছর পর টেস্ট আঙ্গিনায় তার ফেরা নিয়ে কোনো শঙ্কা নাই। আমার কাছে মনে হয় যে 1:2 প্লেয়ার, উনি থাকলে টিমের আপনার কম্বিনেশনটা খুব ভালো হয়। ব্যাটিং বলেন, আপনি বোলিং বলেন, একটা সুন্দর একটা টিম সাজানোর জন্য ক্যাপ্টেনের জন্য সবচেয়ে ভালো একটা সুবিধা থাকে। তো ওই চিন্তা করলে আমার কাছে ওটা ভালো একটা, অ্যাজ এ ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার জন্য ভালো একটা সুযোগ। ব্যাটসম্যান মুমিনুল আর অধিনায়ক মুমিনুলে বেশ মিল। যত রান ঘরের পিচে, বাহিরে গিয়ে হারিয়ে খুঁজে। বিদেশে 3 টেস্টে নেতৃত্বে সবটা হার, নিজ ডেরায় 1 ম্যাচে 1 জয়। উইন্ডিজের বিপক্ষে ব্যাটে ঝলক দেখানোর পাশাপাশি দল পরিচালনায় লিটল ডায়নামোকে হতে হবে স্পট অন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট এখনও 0। 3 টেস্টে বড় হার ভারত আর পাকিস্তানের বিপক্ষে। এবার সেই চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাগানোর মৌকা টাইগারদের সামনে উইন্ডিজ। তবে ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম খুব একটা আশা দেখাচ্ছে না বাংলাদেশকে। এখানে খেলা 19 টেস্টের কেবল 2 জয় বাংলাদেশের। এর মধ্যে আবার সবশেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। হারের কথা, কষ্টের কথা তো সব টাইগার ভক্তেরই মনে থাকার কথা। উইন্ডিজের বিপক্ষে সেই কষ্টগুলো মোছার দারুণ সুযোগ টাইগারদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার। ক্যাপ্টেন মুমিনুলের কথা তো শুনলেন, এবার একটু মন দিয়ে শুনতে হবে অলরাউন্ডারের কথা। পরের 5 দিন কোন কোন ক্রিকেটারের দিকে নজর রাখবেন? ওয়ানডের মতো টেস্ট সিরিজে কি জলের মতো সহজ হবে? মাঠের বাস্তবতা দেব চৌধুরীর ব্যাখ্যায়। আড্ডার ছলে শেখা কিংবা আলোচনা নাকি সহজে মাথায় ঢোকে। আড্ডাতে কঠিন বিষয়ের আলোচনা মনস্তাত্ত্বিক চাপ কমাতে সাহায্য করে বলে অনেকেই মনে করেন। কথাগুলো হয়তো রাসেল ডমিঙ্গো বিশ্বাসও করেন, নইলে বাকিদের রেখে কেন একা একা ফিটনেস ট্রেনিং করতে থাকা মুমিনুলের কাছে আসবেন? সাথে তামিম। 2 ফরম্যাটের 2 নেতার সাথে ওস্তাদের আড্ডা দেখে নানাজনের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতেই পারে। তবে অলরাউন্ডারের ভাবনায় প্রথম টেস্টের টুকিটাকি। হোমবয় তামিম ইকবাল খান কিংবা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেরা পারফর্মার মুমিনুল হককে ছাপিয়ে যাদের ওপরে একটু বেশি নজর রাখা উচিত বা রাখতে হবে তারা বাংলাদেশের ইয়াংস্টাররা। সাদমান, সাইফ, শান্ত কিংবা ইয়াসির আলী চৌধুরী অথবা মিঠুন। কে খেলবেন আমরা জানি না, কিন্তু যে বা যারাই খেলুন তারা কত রান করবেন, কত উইকেট পাবেন, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করা। কেননা তারা যদি টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করার মতো পারফরমেন্স দেখাতে পারেন, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য অবশ্যই ভালো ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ব্যাপারটা আমরা বিশ্লেষণের চেষ্টা করি, তাহলে ডেফিনেটলি বলতে হবে, যেটা অলরাউন্ডার শুরু থেকেই বলছে, ওয়ানডে সিরিজটা যেমন হয়েছে, টেস্ট সিরিজটা কোনোভাবেই অতখানি সোজা হবার কথা না। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে একটা বড় অংশ বাঁহাতি, এটা আপনারা আগেই জেনে গেছেন এবং সেটাই হতে যাচ্ছে। সেক্ষেত্রে অফ স্পিনার রাকিম কর্নওয়ালের জন্য ব্যাপারটা তুলনামূলক সহজ হয়ে যাওয়ার কথা। তার জন্য সহজ হওয়ার মানেই বাংলাদেশের জন্য
একটু কঠিন হয়ে যাবার কথা। ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাক, আলজারি জোসেফ যদি খেলবেন কিনা জানি না, বাদবাকি যে দুজন আছেন কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল, তাদের কাছে বাংলাদেশের এই কন্ডিশন কিন্তু একেবারেই নতুন না। লাস্ট টাইম ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশে এসেছিল, চট্টগ্রামের এই মাঠে যখন ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল, তারা ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ছিলেন এবং বেশ ভালো পারফরমেন্সই করেছেন। বাংলাদেশের টপ ক্রিকেটার যারা আছেন, তারা পারফর্মার, তাদের শক্তির জায়গাগুলো ওয়েস্ট ইন্ডিজ পেস অ্যাটাক যেমন জানে, ঠিক একইভাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা কোথায়, কোন শটে তারা দুর্বল, কোন জায়গাতে তারা প্যানিক করেন, কিংবা কোন জায়গাগুলোতে তারা ভালোভাবে এক্সিকিউট করতে পারেন না, সেটা সম্পর্কেও ওয়েস্ট ইন্ডিয়ান পেসারদের বেশ ভালো ধারণা আছে এবং সেটা প্র্যাকটিক্যাল ধারণা, কেননা তারা খেলেছেন। এর জন্যই আমরা বলছি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা কোনোভাবেই খুব বেশি সহজ হবে না। তবে অবশ্যই বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে, আর এই আপার হ্যান্ডে থাকার আরও একটা বড় কারণ নিঃসন্দেহে সাকিব আল হাসান। আপনারা অবশ্যই মনে করতে পারেন সাকিব ব্যানে পড়ার আগে সবশেষ যে টেস্টটা খেলেছিলেন এই মাঠে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ হেরেছিল, তখন সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন। আবারও সাকিবের কামব্যাক হতে যাচ্ছে, সব ঠিক থাকলে এই মাঠেই। ডেফিনেটলি ওই সময়ের অভিজ্ঞতা কিংবা ওই সময়ের যে স্মৃতি, সেটা সাকিবের মাথায় থাকার কথা, এবং আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল সেটাও নিশ্চয়ই তিনি ভুলেননি, কেননা তিনি ক্যাপ্টেনই তো ছিলেন। ক্যাপ্টেন নয়, একজন অলরাউন্ডার হিসেবেই মাঠে ব্যাক করছেন সাকিব, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ভালো করতে হলে সবার উপরেই ভরসা থাকবে, কিন্তু সবার ভরসা ছাপিয়ে যে মানুষটার উপর একটু বেশি ভরসা করতে হবে বা করতে হচ্ছে, দ্যাট ইজ সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার। সাগরিকার টেস্ট উইকেট কেমন হবে? স্বাগতিকদের দিকে ঝুঁকে থাকবে নাকি হিতে বিপরীত? চট্টলার 22 গজে তামিম মুশফিকদের ফায়দা আসবে কার কত? এসব নিয়েই সাইফুল রূপকের পিচ রিপোর্ট। সবার আগে মাঠে ঢোকেন মুশফিক। এতদিন বাংলার ক্রিকেটে এটাই ছিল চরম সত্যি। চট্টলায় মুশিকে পেছনে ফেলছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার সবার আগে সবুজ গালিচায়। ওস্তাদের মাথা জুড়ে পিচ নিয়েই যত ভাবনা। সবারই জানা পিচ সম্পর্কে সাকিবের জ্ঞান কতটা গভীর, তবে চট্টলার উইকেট নিয়ে যেন বিশ্বসেরা অলরাউন্ডার একটু বেশি সিরিয়াস, তাই নয় কি? অলরাউন্ডারের গেল দুদিনের ছবিগুলো দেখে একটু মিলিয়ে নিন। রোববার ছিল সাকিবের বিশেষ প্র্যাকটিস, সাইড নেটে ব্যাট বলের অনুশীলন। তবুও মাঝ মাঠে পিচ দেখে বাড়তি ধারণা নেওয়ার চেষ্টায় সুপারম্যান, কারণ সাগরিকায় ব্যাট হাতে 16 টেস্টে 29 গড়ে কেবল 797 রান সাকিবের। সোমবারে ফিরি, সেন্টার উইকেটে বন্ধু তামিমের ব্যাটিংয়ের মাঝেও একই কাজ। বোলার সাকিব চট্টলায় দুর্দান্ত, টোটাল 60 উইকেট, ক্যারিয়ার সেরা 36 রানে 7 উইকেটও এই মাঠে। নিশ্চিত করেই টেস্ট ক্রিকেটে ফেরার মঞ্চটা রাঙাতে মরিয়া সাকিব। নিজ শহর চেনা মাঠ, তবুও বন্ধু সাকিবের মতো সাগরিকায় ব্যাট হাতে অনুজ্জ্বল তামিম ইকবাল। পিচের আচরণ আর কবে বুঝবেন বাহাতি ওপেনার? এখানে 14 টেস্টে কেবল 1 সেঞ্চুরি, ক্যারিয়ার গড় 40 ছুঁই। চট্টগ্রামে নেমে গেছে 33-এ। এবার কি দেখা মিলবে ড্যাশিং পারফরমেন্স? কথায় আছে না, যে যত পায় সে তত চায়। সাগরিকার 22 গজে দুহাত ভরে পেতে চান মুশফিকুর রহিম, অথচ সাদা পোশাকে এই মাঠে নামলেই মুশির ব্যাট চওড়া। 16 টেস্টে 41 গড়ে 1138 রান, অঙ্গভঙ্গিতেই পরিষ্কার স্পিনটা বেশ ধরবে এবার। ওস্তাদকে তাই বলছেন মিস্টার ডিপেন্ডেবল। দর্শকদের প্রশ্ন আসতেই পারে, সবাই এলো, টেস্ট অধিনায়ক কোথায় গেল? সিনিয়রদের ভাবনা জেনেছেন, শেষমেশ নিজেও পিচটা দেখেছেন। চট্টগ্রামের 22 গজ নিয়ে মুমিনুলের অত সিরিয়াস কি হওয়া লাগে? ক্যারিয়ারের 9 শতকের 6টাই হাঁকিয়েছেন সাগরিকায়। নিশ্চিত করেই এমন পরিসংখ্যান টেস্ট অধিনায়কের আত্মবিশ্বাস বাড়াবে। সাইফুল রূপক, অলরাউন্ডার, চট্টগ্রাম। সিলেটে শেষ হয়েছে জাতীয় নারী ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। এ মাসে ঢাকায় আবারও শুরু হবে মেয়েদের প্রস্তুতি। দেশের নারী ক্রিকেটের বাস্তবতা ফিরিস্তি তুলে ধরেছেন আরিফ হোসাইন। একরকম নিভৃতেই নারী ক্রিকেট দলের 1 মাসের ক্যাম্প শেষ হলো সিলেটে। সংবাদ মাধ্যমে তেমন আলোচনা নেই তাদের এই ক্যাম্প, তাই বলে কি আর পিছিয়ে থাকবে বাংলার নারীরা? 30 জনকে নিয়ে 1 মাসের লম্বা ক্যাম্প, যেখানে জাহানারা সালমাদের সাথে রয়েছে এক ঝাঁক নতুন মুখ। ভবিষ্যতে নারী দলকে যারা এগিয়ে নেবেন, জাতীয় দলের জার্সি গায়ে ওঠার আগে বুঝতে হবে জাতীয় দলের ড্রেসিং রুম শেয়ারিংটা কেমন। সেই আবহ থেকে এই 1 মাস অনেক কিছুই শিখেছেন
ফারিয়া সুমাইয়াদের মতো নবাগতরা। জাহান আপু এবং সালমা আপু এই সকল অভিজ্ঞতা ক্রিকেটারদের সাথে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমরা টাইম মেনটেন করা শিখেছি, আমরা ওনাদের সাথে অনেক ভালো মজা করেছি এবং আমরা ওনাদের কাছ থেকে ডিসিপ্লিন ওয়াইজ চলতে শিখেছি। আমরা যেমন ম্যাচ সিনারি বা মাঠে কীভাবে নিজেকে এনজয়লি খেলতে হয় বা কীভাবে কমফোর্টলি খেলতে হয়, এটা ওনাদের কাছ থেকে শিখেছি। সিনিয়র আপু জুনিয়র আপুদের কোনো লড়াই নেই, যে যার বেস্টটা দিবে, বেস্টটা দেওয়ার ট্রাই করবে। তাছাড়া আমরা অনেক বেস্ট, আমরা এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি, অনেক কিছু শিখেছি যেগুলো আমাদের ভবিষ্যতে অনেক কাজে দেবে ম্যাচগুলোতে। 5 ওয়ানডে খেলতে মার্চে বাংলায় আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল। সূচিও চূড়ান্ত। করোনায় লম্বা সময় ব্যাট বলে নামা হয়নি সালমাদের, সেই আফসোস মিটতে যাচ্ছে সামনেই। অনেক ব্যস্ততায় সময় কাটবে নারী ক্রিকেট দলের, রয়েছে একগাদা আন্তর্জাতিক সূচি। তাই তো বিসিবি প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না। অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলেছেন নারী ক্রিকেটাররা। টেকটিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল হিসেবে যদি দেখি, আমাদের প্রত্যেকটা ম্যাচ দেয়ার ওয়েল ফিট এবং কোনো ইনজুরিতে তারা পড়েনি এবং আমরা আজকে সহ 7টা ম্যাচ খেলেছি। আগামীকালকে আমাদের আরেকটা ম্যাচ আছে। তো প্রত্যেকটা ম্যাচে দেয়ার ওয়েল পারফর্ম অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্টস, অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস। তো সব কিছু মিলে যদি বলেন যে 1 মাসের ক্যাম্পটা অসাধারণ একটা ক্যাম্প হয়েছে। সিলেট থেকে এবার ঢাকার পথ ধরবেন সালমারা। 15 ফেব্রুয়ারি থেকে আবারও ক্যাম্প শুরু হবে তাদের। 15 দিনের ক্যাম্প শেষে নারী ক্রিকেট দল অংশ নেবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। এরপরই তাদের মিশন শুরু দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে। আরিফ হুসাইন, অলরাউন্ডার। টি10 কি ক্রিকেট ধ্বংসের পায়তারা, নাকি নাসিরদের মতো হারিয়ে যাওয়া ক্রিকেটারদের জন্য সুযোগ? ক্রিকেটে জুয়া কি জেকে বসবে এই ফরম্যাটে? টি10-এর ভালো মন্দ বোঝার চেষ্টায় মাহরুজ প্রত্যয়। ক্রিকেট মানে একসময় ছিল পোশাকে আভিজাত্য আর মাঠে রাজকীয় ভাব। সময় বদলেছে, ক্রিকেটের হিসাব চলে এখন ওভারে, আরও সহজ করে বললে টাকায়, ডলারে। আপনার মানতে কষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতা এসব অনুভূতির কেয়ার করে না। টাইমলেস ক্রিকেট 5 দিন 50 ওভার করে এখন এসে থেমেছে 10 ওভারের যুগে, যেন ব্যস্ত শহরে ছুটে চলা কোনো ব্যস্ত বাসের গন্তব্যে পৌঁছানোর তারা। না, কোনো তারা নেই, বরং ফ্র্যাঞ্চাইজি সব লিগ নিয়েই আছে ফিক্সিংয়ের অভিযোগ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দর্শকের চোখ থাকে বেশি, আর তাই ক্রিকেটের স্বকীয়তা বিসর্জন দিয়ে চলছে খেলাটার সংক্ষিপ্তকরণ। ফিক্সিং ছিল ব্র্যাডম্যানের যুগেও, আজহারউদ্দিন, হ্যান্সে ক্রনীয়দের গল্প কারও অজানা নয়। তবে ম্যাচ ফিক্সিংয়ের এই মহামারী ডালপালা মেলেছে 1 যুগ আগে, আইপিএল শুরুর পর। আইপিএলের সে রথ এসে থেমেছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি টি10 লিগ আর ফিক্সিং এক প্রকার ওপেন সিক্রেট। গেলবার বাংলাদেশি মালিকানাধীন দল যুক্ত হয় টি10 লিগে। দল পরিচালনায় ফ্র্যাঞ্চাইজিটি যুক্ত করেছিল একাধিক সাবেক বাংলাদেশি তারকাকে, অথচ ঠিকমতো চুক্তির টাকা পরিশোধ না করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেই একগাদা অভিযোগ ঘাড়ে নিয়েই বাংলা টাইগার্সের নতুন শুরু। দলে বাংলাদেশি ক্রিকেটার আছেন, তবে ছড়াছড়ি নেই। শুধু বাংলাদেশি মালিকানাধীন দলই না, অন্যান্য দলগুলোতেও খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা। নাসির হোসেন এক দলের অধিনায়ক, খেলছেন সৈকত মুক্তার আলীরাও। কোনো বিদেশি লিগে বাংলাদেশিদের এমন ছড়াছড়ি আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, তবে কপালে ফেলতে পারে চিন্তার ভাঁজও। টি10 ক্রিকেট ধ্বংসের পায়তারা নাকি নাসিরদের নতুন সুযোগ? মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার। আজ এ পর্যন্তই। কাল আবার দেখা হবে একই সময়ে। নিয়মিত খেলার আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। বিস্তারিত খবরের জন্য ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে ওঠেন অলরাউন্ডার।